এই মুহূর্তে আমাদের সঙ্গে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি পীযূষ। যেহেতু 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে সম্প্রসারণের কাজ চলছে, একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, কতটা সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনকে, কি বলছেন তারা? দেখো অভিক, সকাল থেকেই কিন্তু শিয়ালদা স্টেশনে বেশ কিছু মানুষের ভিড় দেখা যাচ্ছে। যদিও আজকে শনিবার, তবুও আমি ক্যামেরাম্যান সুবীর দাসকে বলবো যে দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ কিন্তু এখনো শিয়ালদা স্টেশনে রয়েছেন তাদের ট্রেন ধরবার জন্য। পাশাপাশি ক্যামেরাম্যান সুবীর দাসকে বলবো, যেহেতু 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে এবং এখানে 12 কোচের বগি চালু হবে জুলাই মাসের প্রথম থেকে, ফলে সেই জন্য 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম কিন্তু ইতিমধ্যে ঘিরে দেওয়া হয়েছে এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে ইন্টারলকিংয়ের কাজ চলছে এবং কোনো যাত্রী থেকে শুরু করে কাউকেই তার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদি বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে তুমি জানো, এবং বহু দূরপাল্লার ট্রেনকে কলকাতা স্টেশন থেকে স্থানান্তর করা হয়েছে, সেখান থেকে ছাড়বে। এছাড়াও বহু ট্রেন দমদম স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং দমদম স্টেশন থেকে ছাড়ছে এবং ফের দমদম স্টেশনে ফিরে আসছে। এছাড়াও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে যে যাত্রীদের চাপ কমানোর জন্য। পাশাপাশি মেট্রো পরিষেবাও কিন্তু এক্সট্রা মেট্রো ট্রেন দেওয়া হয়েছে, অফিস আওয়ার্সে 4টি মেট্রো ট্রেন দেওয়া হয়েছে ইতিমধ্যে রেল সূত্রে আমরা জানতে পেরেছি। তবে বিভিন্ন যে মানুষের যে ভোগান্তি তা কিন্তু আমরা লক্ষ্য করছি, বহু মানুষ কিন্তু আসছে। তবে যে কটি ট্রেন ঢুকছে সে কটি ট্রেন কিন্তু পরিষ্কারভাবে বনগাঁ শাখার বেশ কিছু ট্রেন ঢুকছে এবং এছাড়াও যে ব্যারাকপুর সাইডের বেশ 2-1টি ট্রেন ঢুকছে। তবে ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু দমদম থেকে দমদম পর্যন্ত করে দেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশন যে মেন স্টেশন, এই মেন স্টেশনে শনিবার যে যাত্রীদের, যেহেতু বেশ কিছু অফিস বন্ধ থাকে, ফলে সেক্ষেত্রে যাত্রীদের চাপ কম হলেও যে বহু যাত্রী কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে ইনফরমেশন না থাকায় তারা কিন্তু এসে ফিরেই যাচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? बिहार से। হ্যাঁ, कहाँ जाए? डायमंड हावड़ा। হ্যাঁ, डायमंड हावड़ा। অপর দিকে যেটা বলতে পারি যে সেটা হচ্ছে যে শিয়ালদার যে অন্য সেকশন রয়েছে সেখানে কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে। বালিগঞ্জ এবং ক্যানিং লাইন বা লক্ষ্মীকান্তপুর সেই লাইনে কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ইন্টারলকিং কাজের জন্য এবং এই প্ল্যাটফর্মগুলি যেহেতু মেন সেকশন, অর্থাৎ শিয়ালদার যে মেন সেকশন, সেই মেন সেকশনের ট্রেনগুলি এখানে ঢোকে এবং এখান থেকে ছাড়ে, ফলে সেই প্ল্যাটফর্মগুলি কাজের জন্যই কিন্তু আপাতত ট্রেন চলাচল এই প্ল্যাটফর্ম থেকে বন্ধ রাখা হয়েছে এবং সেই প্ল্যাটফর্ম থেকে বন্ধ রাখার ফলে যাত্রীরা কিন্তু যথেষ্ট বিভ্রান্তির মুখে পড়ছে। তার কারণ এই মেন শাখার ট্রেন যেহেতু বন্ধ রয়েছে, ফলে ব্যারাকপুর এবং নৈহাটি এই লাইনের ট্রেন এবং বহু দূরপাল্লার ট্রেন যে ঢোকে, ফলে শিয়ালদা স্টেশনের ওপর বর্তমানে যে ট্রেনের চাপ, সেই চাপ বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ বেশ কিছু ট্রেন বাতিল হওয়ার ফলে, সামান্য কিছু ট্রেন ঢোকার ফলে যাত্রীদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং যাত্রীরা কিন্তু বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় পীযূষ কান্তি নাগ, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে সেখান থেকে ছিলেন প্রতিনিধি। এবং এই ভোগান্তি কিন্তু আগামীকাল দুপুর 2টো পর্যন্ত বজায় থাকবে, কারণ আগামীকাল দুপুর 2টো পর্যন্ত এই সম্প্রসারণের কাজ সেখানে চলবে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, যেখানে শিয়ালদা স্টেশনে বন্ধ থাকছে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে, সেই কারণে একাধিক দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বাতিল করা হয়েছে 11 জোড়া ব্যারাকপুর লোকাল, বাতিল করা হয়েছে 13 জোড়া নৈহাটি লোকাল, 4 জোড়া বারাসাত লোকাল। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৌশিক বাবু, গতকালও সাধারণ মানুষজন তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে যেহেতু সম্প্রসারণের কাজ চলছে। আজকে মূলত কটা ট্রেন এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে, কি পরিস্থিতি সামাল দিচ্ছেন কিভাবে সেখানে জানতে চাইব। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কৌশিক বাবু?
হ্যাঁ, কোশ্চেনটা একবার রিপিট করতে পারেন? কৌশিকবাবু, যেহেতু 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে, একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, আজকে কতগুলো ট্রেন বাতিল করা হয়েছে এবং এই যে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষজনকে, সেই পরিস্থিতি সামাল দিচ্ছেন কিভাবে? হ্যাঁ, দেখুন, যেটা আমরা নোটিফিকেশন করে জানিয়েছি যে কিছু ট্রেনকে ক্যান্সেল করেছি, যেটা হার্ডলি 7 to 8% ট্রেনকে আমরা ক্যান্সেল করেছি আমাদের যা রেগুলার ট্রেন সার্ভিসেস তার মধ্যে। তো আমরা এই ট্রেনটাকে এই জন্য বেঁচেছিলাম যে মানুষের যাতে ভোগান্তিটা কম হয়, ভবিষ্যতে মানুষের সুবিধা হবে, সেই জন্যই এই আজকে 2 দিন বেছে নেওয়া হয়েছে। এই পরিস্থিতি কি আগামী কাল পর্যন্ত থাকবে? আগামীকাল দুপুর 2টো। তারপর সব স্বাভাবিক হয়ে যাবে? হ্যাঁ, দুপুর 2টো পর থেকে স্বাভাবিক, তার আগে হয়ে গেলে তার আগে আমরা রেস্টোর করে দেবো। আচ্ছা, আগামী কাল থেকেই কি 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবারও লোকাল ট্রেন চলাচল শুরু হবে? লোকাল ট্রেন চলাচল শুরু হবে, কিন্তু সেটাও 9 কোচেরই হবে। 12 কোচের এখনই 1 থেকে 5 নম্বরে চলাচল করবে না। সেটা করতে গিয়ে আবার ওই আমাদের শিয়ালদার দিকে ওখানে কোচের মানে প্ল্যাটফর্মে এক্সটেনশন করতে হবে। কনস্ট্রাকশন কাজটা না করলে মানুষ উঠবে নামবে কোথায়। আর আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি, 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম, এই এতগুলো প্ল্যাটফর্ম কিন্তু আমরা 12 কোচের ট্রেন নিচ্ছি। যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ আছে ঠিকই, কিন্তু 6 থেকে 14 পুরোই খোলা আছে। শিয়ালদা স্টেশন পুরো বন্ধ, এই কথা সত্য নয়। কিছু প্ল্যাটফর্ম বন্ধ অবশ্যই, কিন্তু 6 থেকে 14টা যে যাত্রী প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু লোকাল ট্রেন চলছে এবং 12 কোচেরই চলছে। বেশ, ধন্যবাদ আপনাকে। কৌশিক মিত্র, সিপিআরও পূর্ব রেল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।